কোনপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের গণিতে 1.6 অধ্যায়টির একটি সৃজনশীল করে দেখাবো। তোমরা লক্ষ্য করো, একটি বাঁশের 0.15 অংশ কাদায় ও 0.65 অংশ পানিতে আছে। যদি পানির উপর বাসটির দৈর্ঘ্য 4 মিটার হয়, ক পানিতে ও কাদায় মোট কত অংশ আছে? খ বাসটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত? গ প্রতি মিটার রং করতে 12.50 টাকা হলে খরচ হলে সম্পূর্ণ বাসের রং করতে কত টাকা খরচ হয়? তাহলে আমি তোমাদের অঙ্কটি সমাধান করতেছি। দেখো, ক নাম্বার। প্রথমে ক নাম্বার বলছে পানিতে ও কাদায় মোট কত অংশ আছে। তাহলে পানিতে আছে সমান সমান 0.65 অংশ। কাদায় আছে সমান সমান 0.15 অংশ। তাহলে এখানে একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে মোট। মোট শব্দের অর্থ হচ্ছে যোগ করা। তাহলে মোট পানিতে ও কাদায় আছে সমান সমান, দেখো যোগ হয়ে যাবে। তাহলে 5 এ 5 যোগ করলে 10, 10 এ 0, হাতে রয়েছে 1, একের সাথে যোগ করলে 2, 2 আর 6 হচ্ছে 8, দশমিক বসে যাবে, 0 0 বসে যাবে। তাহলে মোট পানিতেও কাদায় আছে সমান 0.80 অংশ। তাহলে উত্তর 0.8 অংশ, কারণ ডানে শূন্যের কোনো ভ্যালু নেই। তাহলে আমরা লিখতে পারি 0.8 অংশ। আমি ক নাম্বারটি মুছিয়ে দিচ্ছি। দেখো, আমি ক নাম্বারটি মুছিয়ে দিচ্ছি। তাহলে খ নাম্বারে গিয়ে আমরা দেখতেছি কি, খ নাম্বার বলতে বাসটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত। দেখো, কিছু অংশ আমাদেরকে উদ্দীপক থেকে নিতে হয়। আমরা বুঝতে পারি না কোন অংশটি উদ্দীপক থেকে নিতে হবে। তাহলে এখানে আমাদেরকে কোনো ক্লু দেওয়া হয়নি, শুধু ক্লু দেওয়া হয়েছে বাসটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত। তাহলে উদ্দীপকে দেখো, একটি বাসের 0.1 অংশ কাদায়, 0.1 অংশ পানিতে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 4 মিটার দিচ্ছে। তাহলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত? তাহলে দেখো, খ নাম্বার আমরা লিখব, ক হতে প্রাপ্ত ফলাফল। ক হতে প্রাপ্ত ফলাফল, পানিতে ও কাদায় আছে সমান সমান 0.8 অংশ। দেখো, এটাকে যদি আমি দশমিক উঠায় দিয়ে ভগ্নাংশে পরিণত করতে চাই, তাহলে দশমিকের জন্য আমি একটা 1 দিব নিচে, আর একটা ঘরের জন্য একটা 0, আর উপরে 8 বসে যাবে। তাহলে 10/8 অংশ। এটাকে যদি আমরা কাটি, তাহলে হবে কি, 2 দিয়ে কাটলাম, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, এত অংশ। তাহলে আমাদের বের হলো 5/4 অংশ। 5/4 অংশ পানিতেও কাদায় আছে। একটি বাঁশকে যদি আমরা পানিতেও কাদায় দিয়ে দিই, আর বাকি অংশ যেটা উপরে থাকবে সেই অংশটি দেওয়া আছে হচ্ছে সেটা 4 মিটার। তাহলে উপরে বাঁশটি উপরের অংশ সমান এক বিয়োগ 5/4। এক্ষেত্রে এক জিনিসটা কি, এক হচ্ছে সম্পূর্ণ বাঁশটি। মনে করি সম্পূর্ণ বাঁশটি।
সমান সমান 1 অংশ, কারণ এটা একটি বাস সেই জন্য। তাহলে লসাগু হবে 5, 5 একে 5 বিয়োগ 4, তাহলে 5 ভাগের 1 অংশ। এই 5 ভাগের 1 অংশ উপরে আছে, সুতরাং প্রশ্ন মতে 5 ভাগের 1 অংশ সমান সমান 4 মিটার। তাহলে 1 অংশ, একবার সম্পূর্ণ অংশের 5 গুণ 4 আর নিচে 1, গুণের সময় ইয়াটা উল্টে যাবে, এত মিটার, তাহলে 4 5 20 মিটার। উত্তর 20 মিটার। তাহলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত পেলাম আমরা? 20 মিটার। আমি এখন তোমাদের গ নাম্বার অঙ্কটি দেখিয়ে দিচ্ছি। গণং, গণঙে গিয়ে আমার লিখতে হবে খ হতে প্রাপ্ত ফলাফল, খ হতে প্রাপ্ত ফলাফল সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য সমান সমান 20 মিটার। দেখো এখানে দেওয়া আছে কি, প্রতি মিটার রং করতে 12.50 টাকা খরচ হয়। তাহলে 1 মিটার প্রতি মানে 1 মিটার রং করতে খরচ হয় সমান সমান 12.50 টাকা। তাহলে 20 মিটার রং করতে খরচ হয় সমান সমান 12.50 গুণন 20, তাহলে কত হয় দেখো, শূন্যগুলো আগে বসে যাবে, দুইটা শূন্য আগে বসে গেছে, তাহলে 5 দুগুণ 10 শূন্য, 2 দুগুণ 4 একে 5, 2 একে 2, তাহলে কয় ঘর পরে দশমিক? 1 2, এই 2 ঘর পরে দশমিক, তাহলে 250 টাকা। উত্তর 250 টাকা। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।